সন্তান দলের যারা কর্মী হবে, বেদ প্রচারক যারা হবে, ঠাকুর বলছেন তাদের নিঃস্বার্থ হতে হবে। নিঃস্বার্থভাবে বেদের কাজ করবে এমন মানসিকতা সম্পন্ন তরুণ তরুণী যুবক যুবতীর সংখ্যা কম হবে, এটাই তো স্বাভাবিক। আজকের পৃথিবীতে যত মতাদর্শ আছে, যত দর্শন আছে, কোনো দর্শন মানব সভ্যতাকে প্রকৃত মুক্তির পথ, আলোর পথ দেখাতে পারেনি। আমি কিন্তু অত্যন্ত ক্যাটেগরিক্যালি কথাটা বলছি। ঠাকুর বলছেন এই দেহ বিনা যন্ত্রের হাজারটা দরজা কিভাবে খোলে জানো? দর্শনে খোলে, স্পর্শে খোলে, আদেশ নির্দেশ পালনে খোলে, শ্রবণে খোলে। কতগুলো উপায় ঠাকুর দিয়ে রাখলেন দেখুন। রামনারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা শুরু করছি। আর এই আলোচনার জন্য যিনি উপস্থিত হয়েছেন সেই দীপক চক্রবর্তী মহাশয়, তাকে আমি বৈদিক সম্ভাষণ রামনারায়ণ রাম নাম জানাচ্ছি। আজকে প্রত্যেকবারে যেমন আমি নির্দিষ্ট প্রশ্ন তৈরি করে আনি এবং সেই প্রশ্নের ভিত্তিতে আলোচনা হয়, আজকে একটু অন্যরকম। দীর্ঘদিন ধরে আমরা সেগুলো আমাদের নজরে আসছে, কিন্তু সেগুলো নিয়ে আমরা সময় পাইনি। আজকে 1 মাস কি 1.5 মাস ধরে যে সমস্ত অনুরাগীরা যারা কমেন্ট করেছেন এবং বিভিন্ন প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের উপরেই আজকের আলোচনা। তাই যিনি প্রশ্ন করেছেন, প্রথম যিনি শতরূপা, তাকে আমি বৈদিক সম্ভাষণ রামনারায়ণ রাম নাম জানাই। আপনি প্রশ্ন করেছেন এখনকার নিউ জেনারেশন সন্তান দলে খুব কম আসছে কেন, আর নিউ জেনারেশনের জন্য সন্তান দল করাটা কি দরকার? এই প্রশ্নের উপর দাদাকে আমি আলোচনা করবার জন্য অনুরোধ করছি। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম শীতল ভাই, পরম পিতাকে শতকোটি প্রণাম জানাই। এবং যারা এই অনুষ্ঠানটি শোনেন, পরম পিতার তত্ত্ব দর্শনের যে আলোচনার যে মহতী উদ্যোগ নেওয়া হয়েছে, যারা এটা শোনেন তাদের সবাইকে আমি আন্তরিক বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম জানাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে যে আপনারা প্রশ্ন করছেন, আপনারা প্রশ্ন করবেন। আপনারা প্রশ্ন করলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমাদের শিক্ষা জগতে একটা কথা বলা হয় যে স্টুডেন্ট ইজ নোন নট বাই দ্য কোয়েশ্চেন, নট বাই দ্য অ্যান্সার হি গিভস, বাট বাই দ্য কোয়েশ্চেন হি পুটস। প্রশ্ন করছেন মানেই বুঝতে হবে ঠাকুরকে নিয়ে, গুরুকে নিয়ে আপনি চিন্তা করছেন। শতরূপা বোন একটি প্রশ্ন রেখেছেন, যে প্রশ্নটার 2টো পার্ট আছে। ফার্স্ট পার্টে, প্রথম অংশে তিনি জানতে চেয়েছেন যে বর্তমানে নিউ জেনারেশন সন্তান দলে খুব কম আসছে কেন। এর উত্তরে আমি বলি যে খুব কম আসছে এই কথাটির সাথে আমি কিন্তু একমত নই, এটাতে আমার সহমত নেই। তার কারণ ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল সাইটে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখব যে নিউ জেনারেশন, আজকের যে প্রজন্ম, তারা কিন্তু ভীষণভাবে অত্যন্ত স্বতঃপ্রণোদিত হয়ে তারা বেদের কাজে অংশগ্রহণ করেছে, তারা মহানাম করছে, বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রাম করছে, বেদের কাজ তারা কিন্তু করছে। হ্যাঁ, তবে একটা একথা ঠিক যে যেভাবে আসা উচিত ছিল সেটা হয়তো সংখ্যায় খুব কম। তো সেক্ষেত্রে আমার উত্তরটা এটাই যে আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে যে আজকের এই সমাজে বেশিরভাগ মানুষ, সবাই আগে নিজের স্বার্থটা দেখে। তো ন্যাচারালি সন্তান দল করতে গেলে তারা কি পাবে? আজকের যে নিউ জেনারেশন বলতে আমরা কি বুঝবো? যারা কলেজ গোয়ার্স, যারা কলেজে পড়ছে বা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে, তাদেরকে আমরা বলবো নিউ জেনারেশন। যুবক যুবতী তরুণ সম্প্রদায়, তরুণ তরুণী যারা, তো তাদের তো জীবনের মোটো, তাদের জীবনের লক্ষ্য কী করে আমরা ক্যারিয়ার তৈরি করব, আমরা কী করে চাকরি করব। কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ MBA করব, কেউ BSc নার্সিং করব, হোয়াট এভার। কেন? কারণ যেভাবে ওটা চাকরি আমাদের পেতে হবে। তো ন্যাচারালি যদি কোনো পলিটিক্যাল পার্টি করে, একটা ট্রেন্ডস আছে যে রাজনীতির দল টল করলে বোধহয় কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু সন্তান দলের যারা কর্মী হবে, বেদ প্রচারক যারা হবে, ঠাকুর বলছেন তাদের নিঃস্বার্থ হতে হবে। নিঃস্বার্থভাবে বেদের কাজ করবে এমন মানসিকতা সম্পন্ন তরুণ তরুণী যুবক যুবতীর সংখ্যা কম হবে, এটাই তো স্বাভাবিক। আই এম সরি ইফ আই হার্টস এনিওয়ান সেন্সিবিলিটি। আজকের কজন গার্জিয়ান তারা চাইবে যে তার ছেলে বা তার মেয়ে বেদ প্রচারে নিজের জীবনটাকে উৎসর্গ করুক? আমি কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছি, এটা একটা সমাজতাত্ত্বিক প্রশ্ন। কিন্তু এই কোশ্চেনটা হয়তো মাত্র 2-3টে শব্দ নিয়ে কোশ্চেনটা তৈরি হয়েছে, কিন্তু এই প্রশ্নের উত্তরের গভীরতাটা অনেক অনেক গভীরে আছে।
এবং অত্যন্ত নিরপেক্ষভাবে কিন্তু ব্যাপারগুলো বুঝতে হবে, প্রত্যেকটা শব্দ খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। আজকের বাবা মা তারা কি চায়, তার ছেলে মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হোক। মানুষ হও মানে কি, চরিত্রগত দিক থেকে কথা কিন্তু বলা হয় না। তুমি বড় হও মানে কি, চরিত্রগত দিক থেকে, নৈতিকতার দিক থেকে কিন্তু কথাটা বলা হয় না। বড় হও, মানুষ হও মানে কি, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রচুর টাকা উপার্জন করো, গাড়ি করো, বাড়ি করো, তবেই তুমি জীবনে সফল, তবেই তুমি নাকি প্রকৃত বড় হয়েছো, তুমি মানুষ হয়েছো। এইরকম সিস্টেমে আমরা বাস করছি, এইরকম সমাজ ব্যবস্থায় আমরা বাস করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কজন বাবা মা তার ছেলে মেয়েকে উৎসাহিত করেন, ইন্সপায়ার করেন, এম্বলডেন করেন যে তোমরা বেদের কাজে নিজেদেরকে নিয়োজিত করো। তো সেই জায়গায় একটা ব্যাপার তো রয়েইছে। তবে আমি একটা কথা বলবো যে বেটার লেট দ্যান নেভার। যদি আমরা একটু ভালো মতো লক্ষ্য করি, দেখব আজকের প্রজন্ম কিন্তু আসতে সবাইকেই হবে। ঠাকুর বলছেন যে সত্য এমন, একদিন সবাইকেই এই পথে কিন্তু আসতে হবে। তাই নিউ জেনারেশন আসছে না এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না। নিউ জেনারেশন আসছে, হয়তো সংখ্যায় কম। আর তার থেকে একটা বড় কথা, এটা আমার সংযোজন, পুরোটাই তো আধ্যাত্মিকতার ব্যাপার। আধ্যাত্মিক জগতে কিন্তু একটা স্পিরিচুয়াল ক্রেভিংস লাগে, একটা আধ্যাত্মিক ক্রেভিংস লাগে, তারাই কিন্তু এই পথে আসে। তো আজকে যারা এসছে তাদের মধ্যে সেই স্পিরিচুয়াল ক্রেভিংসটা আছে, তারা এসছে। এবং অবশ্যই একদিন সবাই এই বেদের কাজে নিজেদের নিয়োজিত করবেই, কারণ ইট ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ, সুনার অর ল্যাটার, আগে অথবা পরে। আর শতরূপা বোনের আরেকটা প্রশ্ন ছিল যে আজকে নিউ জেনারেশনের জন্য কি সন্তান দল করাটা দরকার? ভীষণভাবে দরকার। সন্তান দলের যে বিশ্বজনীন তত্ত্ব বালক ব্রহ্মচারী মহারাজ প্রথম দিয়েছেন মানব সভ্যতাকে, এই তত্ত্ব ছাড়া তো আর কোনো পথ নেই পৃথিবীতে। যদিও আমাদের এই ভিডিওতে বা এই অডিওর মাধ্যমে এত ওয়াইড এক্সটেন্সিভলি আলোচনা করার তো স্কোপ নেই। আজকের পৃথিবীতে যত মতাদর্শ আছে, যত দর্শন আছে, কোনো দর্শন মানব সভ্যতাকে প্রকৃত মুক্তির পথ, আলোর পথ দেখাতে পারেনি। আমি কিন্তু অত্যন্ত ক্যাটেগরিক্যালি কথাটা বলছি। আবার আমি রিপিট করছি, আজকের মানব সভ্যতায়, সভ্যতার উষালগ্ন থেকে আজ পর্যন্ত যত মতবাদ, যত দর্শন এসছে, আর এই মতবাদ, এই দর্শনের যারা প্রবক্তা ছিলেন, তারা দাবি করেছিলেন তাদের এই মতবাদ শ্রেষ্ঠ, তাদের মতবাদকে নিয়ে তারা অনেক কথা বলেছেন। কিন্তু ইট হ্যাজ বিন প্রুভড, এটা প্রমাণিত হয়ে গেছে যে কোনো দর্শন মানব সভ্যতাকে আলোর পথ, মুক্তির পথ দেখাতে পারেনি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বালক ব্রহ্মচারী মহারাজের যে বিশ্বজনীন তত্ত্ব, বিশ্ব প্রকৃতির তত্ত্ব, আমরা সবাই প্রকৃতির দ্বারা লালিত পালিত, সমৃদ্ধ, পরিপুষ্ট। তাই বিশ্ব প্রকৃতির তত্ত্ব ছাড়া, বিশ্ব প্রকৃতির নীতি ছাড়া এই সমাজকে সুরে গাঁথা যাবে না। তাই সবাইকেই একদিন এই পথে আসতেই হবে। এবং আজকের নিউ জেনারেশন বলে নয়, সমাজবদ্ধ প্রতিটি মানুষের জন্যই সন্তান দল, তার বিশ্বজনীন তত্ত্ব, বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব, তার দেওয়া মহানাম, এটা তাদেরকে গ্রহণ করতেই হবে। এছাড়া আমাদের আর কোনো পথ নেই, এটাই একমাত্র পথ। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। শতরূপা বোন, আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। এর পরে যিনি প্রশ্ন করছেন, পার্থ দাস, তিনি প্রশ্ন করেছেন অভিনব দর্শনের পুস্তকগুলো ঠাকুরের তত্ত্ব দর্শন আদর্শের সম্পূর্ণ বিপরীত ধারায়। আমি এই প্রশ্ন দাদাকে করছি, আপনি এর উত্তর দেন। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। পার্থ ভাই, আমি জানি না আপনি অ্যাকচুয়ালি কোথায় থাকেন। আপনি একটা প্রশ্ন এখানে রেখেছেন যে অভিনব দর্শনের যে কথাগুলো রয়েছে এগুলো নাকি ঠাকুরের আদর্শের সম্পূর্ণ বিপরীত। আপনি এই কথাটা কেন বললেন আমার কাছে ব্যাপারটা ঠিক ক্লিয়ার নয়। কিন্তু অভিনব দর্শনের অনেক বই রয়েছে, সেই বইয়ের কোন কথা, কোন প্যারাগ্রাফ, কোন অনুচ্ছেদ আপনার মনে হয়েছে ঠাকুরের আদর্শের সম্পূর্ণ বিপরীত, এটা আপনি ক্যাটাগরিক্যালি উল্লেখ করলে কিন্তু বিষয়টা বোঝা যেত। ফলে আপনার প্রশ্নের উত্তরটা আমি ক্যাটাগরিক্যালি দিতে পারছি না। না, আপনি মানে সমস্ত পুস্তকগুলো না, এটা আপনার সঙ্গে সহমত। আমার মনে হয় আপনি ঠিকমতো এটা পড়াশোনা করেননি। আপনি কিছু মনে করবেন না, আপনি অভিনব দর্শন আমার মনে হয় ঠিকমতো আপনি পড়েননি। কারণ অভিনব দর্শনের প্রতিটি কথাই ঠাকুরের মুখ নিঃসৃত। আপনি একটু ভালো মতো স্টাডি করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তাই আপনার এই প্রশ্নটার মধ্যে একটা কোনো সারবত্তা নেই বলে আমার মনে হয়েছে। আপনি যদি ক্যাটাগরিক্যালি আমাকে বলতে পারেন যে অভিনব দর্শনের এই বই, এই লাইন, এই প্যারাগ্রাফ, এই অনুচ্ছেদ, এই কথাটা ঠাকুরের বিপরীত আদর্শের, তাহলে আমি তার উপর নিশ্চয়ই আলোকপাত করতাম। অভিনব দর্শনের প্রতিটি শব্দ, প্রতিটি কথাই গুরুর কথা,
ঠাকুরের কথা, ঠাকুরের আদর্শের বিরোধী কোনো কথা অভিনব দর্শনে নেই। আমি আপনার সঙ্গে সহমত হতে পারছি না। আপনি যদি কোনো লাইন দেখাতে পারেন প্রমাণসহ, অবশ্যই সেখান থেকে শিখব নতুন কিছু। কিন্তু সোফার অ্যাজ মাই এক্সপিরিয়েন্স গোজ, সোফার অ্যাজ মাই নলেজ গোজ, অভিনব দর্শনের কোনো কথা ঠাকুরের আদর্শ বিরোধী নয়। সেগুলো সব গুরুর কথা, সেগুলো গুরু গীতা, রামনারায়ণ রাম। এরপরে যিনি প্রশ্ন করেছেন কাকলি বর্মন, তিনি একটা ভিডিও থেকেই প্রশ্নটা করেছেন, আমরা কিভাবে ঠাকুরের মনের মতো হতে পারবো, এই ভিডিও থেকেই তিনি প্রশ্ন করেছেন তার নিজের কণ্ঠের নাম শোনাও তার বাণী শ্রবণের মধ্যেই পড়ে, সেটাকে বাদ দিলেন কেন? রাম কাকলি বর্মন বোন, আপনি যে ভিডিওটা শুনেছেন যে আমরা কিভাবে ঠাকুরের মনের মতো হতে পারি, সেটি শুনে আপনার মনে প্রশ্ন জেগেছে যে পরম পিতার নিজের কণ্ঠের নাম শোনা তার বাণী শ্রবণের মধ্যেই তো পড়ে, সেটাকে আমি কেন বাদ দিয়েছি? আমি কিন্তু কোনো কিছুকে বাদ দেইনি। একটু ভালো করে শুনবেন আমার কথাগুলো। আমি কিন্তু কোনো কিছুকে বাদ দেইনি। আমি যেটা অতীতে বলতে চেয়েছি এবং বিভিন্ন কর্মী বৈঠকে আমি বলি, কথা আমি আজও রিপিট করব। আমি একদম সহজ করে খুব লুসিডলি আপনার কথার উত্তরটা আমি দিচ্ছি। আমরা যখন অসুস্থ হই, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারবাবু আমাদের কি করেন? প্রেসক্রিপশন করে দেন আমাদের, তিনি বিধান দেন, আমাদের ব্যবস্থাপত্র দেন। এই পৃথিবী গ্রহের শুধু নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ডাক্তারকে, ডাক্তার তো আমাদের পরম পিতা, তিনি আমাদের ওষুধ দিয়েছেন। আমি একদম সহজ করে বোঝাচ্ছি। তিনি কি ওষুধ দিয়েছেন? তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন মাত্রা অনুযায়ী, স্তর অনুযায়ী বীজ মন্ত্র দিয়েছেন। সেকেন্ডলি, তিনি আমাদের মহানাম দিয়েছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। থার্ড, তিনি আমাদের দিয়েছেন বিশ্বজনীন তত্ত্ব। তাহলে এই তিনটে জিনিস তো পরম পিতার দেওয়া, গুরুর দেওয়া। তাহলে আমরা যদি কোনো একটা বিষয়ে এই মেতে থাকি, অন্যগুলোকে যদি আমরা গুরুত্ব না দেই, তাহলে কি ব্যাপারটা স্বয়ং সম্পূর্ণতা পাবে? আমি বহু কর্মী বৈঠকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি। একটা স্কুলে ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। 6টা, 7টা, 8টা সাবজেক্ট পড়ানো হয়। কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র বা ছাত্রী যদি এরকমভাবে আমি বাংলা পড়বো, আমি ইংরেজি পড়বো না, বা আমার শুধু বাংলা পড়লেই হবে, ইংরেজির কোনো প্রয়োজন নেই, বা আমার বাংলা আর ইংরেজি পড়লেই হবে, অঙ্কের কোনো প্রয়োজন নেই, তার শিক্ষা কি পরিপূর্ণতা পাবে? আপনি বলবেন না। তো এটাও তো একটা বেদের স্কুল। আমাদের মাস্টারমশাই তো ঠাকুর। আমাদের বই কটা? মহানাম একটা বই, বীজমন্ত্র একটা বই, তত্ত্ব একটা বই। এই তিনটে বইয়ে যদি কোনো একটা নিয়েই আমি থাকি, বাকিগুলোকে যদি আমি না করি, তাহলে ঠাকুর দিলেন কেন? প্রয়োজন আছে বলেই তো দিয়েছে। তাই আপনার জন্য এরকম কখনো মনের মধ্যে না জাগে, অনেকের মধ্যে এটা জেগে যায় যে বোধহয় তত্ত্বটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, মহানামটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সুনির্দিষ্টভাবে শুনুন, অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছি, তিনটেই গুরুত্বপূর্ণ। বীজমন্ত্র ব্যক্তিগত স্তরে মাত্রা অনুযায়ী, এই বীজমন্ত্র চর্চা করতে হবে প্রতিদিন, প্রতিনিয়ত, যাতে আমরা নিদ্রা সমাধিকে জাগাতে পারি। আপনি ভালো করে শুনে নিন। রিগার্ডিং বীজ মন্ত্র, ঠাকুর বলছেন সারাদিন করবে। কেন? কারণ সারাদিন যদি করতে পারি, তাহলে আমরা ঘুমের মধ্যে জবটাকে নিতে আমাদের খুব সহজ হবে। কারণ এটা সাইকোলজি বলছে, এটা ফ্রয়েডের তত্ত্ব। আমরা সারাদিন যে চিন্তাটা বেশি করি, আমাদের স্বপ্নে সেটাই বেশি রিফ্লেক্টেড হয়। এটা বিজ্ঞান। তাই গুরু কি বলছেন? তোমরা চলতে ফিরতে, বাজারে হাটে সমস্ত কাজ করবে, সব কাজ করবে, কিন্তু মনে মনে তোমরা প্রতিনিয়তই জবটা করবে। কেন? তাহলে ঘুমের সময় নিদ্রা সমাধি জাগরণের ক্ষেত্রে আমাদের পথটা সুগম হবে। তাহলে এটা একটা কাজ, এটা আমাদের করতে হবে। সেকেন্ডলি কি? আমাদের তার তত্ত্বটাকে নিয়ে কালচার করতে হবে এবং তত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে। নিজের জীবনে সেই তত্ত্বটাকে প্রয়োগ করতে হবে। ঠাকুর বলছেন গুরুর চিন্তাধারার সাথে গুছিয়ে চলবে। আর থার্ড থেকে এই মহানাম, এই মহানাম আমাদের সংকীর্তন করতে হবে। আমাদের তিনটেরই প্রয়োজন। আপনার যেন এরকম কখনো মনে না হয়, বা আমি গুরু ভাই বোনদের কাছে একটা অনুরোধ রাখবো, যেন এরকম কারোর মনে না হয় যে বোধহয় শুধু তত্ত্বটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। একদমই না। এটা আপনাদের ভুল ধারণা বা ভুল বোঝানো হয় আপনাদের। আমাদের তত্ত্বের প্রয়োজন, আমাদের বীজ মন্ত্রের চর্চার প্রয়োজন, আমাদের মহানামের চর্চার প্রয়োজন। আর আপনি যে কথাটা বললেন যে পরমের কণ্ঠে শোনা মহানাম শুনলেও তো হবে, অবশ্যই হবে। ঠাকুর তো দেখুন, ঠাকুর একই কথাকে নানাভাবে উত্তর দিয়েছেন। ঠাকুর যে বুঝলি, মুর্শিদাবাদের 1000 দুয়ারি আছে, 1000টা দরজা। ঠাকুর বলছেন কি সুন্দর দৃষ্টান্ত, মুর্শিদাবাদে 1000 দুয়ারি আছে, 1000টা দরজা। এই দেহ বিনা যন্ত্রে, আমাদের এই যে দেহটা, 3.5 দেহ, এর 1000টা দরজা আছে।
এই দরজাগুলি কি করে খোলে জানো? ঠাকুর এমনি করে বলছেন ক্লাসে, এই দেহের দরজা কিভাবে খোলে জানো? শ্রবণে খোলে। দেখুন ভালো করে শুনে রাখুন, আমি ঠাকুরের তত্ত্ব ছাড়া অথেন্টিকেট করে কথা বলি। ঠাকুর বলছেন এই দেহ বিনা যন্ত্রের 1000টা দরজা কিভাবে খোলে জানো? দর্শনে খোলে, স্পর্শে খোলে, আদেশ নির্দেশ পালনে খোলে, শ্রবণে খোলে। কতগুলো উপায় ঠাকুর দিয়ে রাখলেন দেখুন। ফার্স্ট কি বললেন? দর্শনে খোলে। মানে কি? ঠাকুরকে যদি কেউ দর্শন করে, ফটোতেই করুক, বাস্তবে করুক, সুকচর বাড়িতে গিয়ে করুক, তার দরজা খুলতে বাধ্য। দর্শনে খোলে। সেকেন্ড কি বলছেন? স্পর্শে খোলে। ঠাকুর যাদেরকে স্পর্শ করেছে তাদের খুলতে বাধ্য। থার্ডে কি বলছেন? শ্রবণে খোলে। কি শ্রবণে খুলবে? শুধু মহানাম নয়, তার বাণী, তার তত্ত্ব, তার মহানাম, তার নিজের কণ্ঠে গাওয়া মহানাম, সেটা শ্রবণ করলেও খুলবে। লাস্টে কি বলছেন? আদেশ নির্দেশ পালনে খোলে। সবই প্রয়োজন আছে। তাই আপনি যে কথাটা বলেছেন ভুল আপনি বলেননি, যে ঠাকুরের নিজের কণ্ঠে যে মহানাম যদি শুনি তাহলে কি হবে না? অবশ্যই হবে। কিন্তু তার মানে এটা আবার মেনে নেবেন না, মনের মধ্যে গেঁথে নেবেন না যে শুধু মহানাম করলেই হবে। তাহলে গুরু বীজমন্ত্র দিল কেন? তাহলে গুরুর তত্ত্বটাই বা দিল কেন? তিনি যেহেতু দিয়েছেন, তিনটেরই প্রয়োজন আছে। রাম নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। আজ আমরা সমস্ত প্রশ্নের আলোচনা করতে পারলাম না। পরবর্তী পর্বে আমরা শ্রোতাবৃন্দদের প্রশ্নই আলোচনা করব। আপনারা আরও এইভাবে প্রশ্ন করুন, যাতে বুঝতে পারি আপনারাও চর্চায় আছেন। পরবর্তী ভিডিওতে আবারও প্রশ্নের ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এই কামনা রেখে আজকের পর্ব শেষ করছি। রাম ও নারায়ণ রাম।